হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি খুব সাধারণভাবে গ্যাসের ওপরে কুকার বসিয়ে কেক তৈরি করব। এই কেকটার জন্য বেশ কিছুদিন ধরে আমার কাছে ডিম্যান্ড আসছিল এই রেসিপিটা শেয়ার করার জন্য। তো চলো আজ আমি তোমাদের কেক তৈরি করা শেখাই। এর জন্য প্রথমে আমি দেখো একটা কাপে 1 কাপ ময়দা নিলাম, নিয়ে এটাকে চেলে নেব। চেলে নিয়ে আমি আরও 1 কাপ ময়দা এতে দেব, মানে টোটাল 2 কাপ ময়দা নেব। 2 কাপ ময়দা, এই ময়দাটাও চেলে নিয়েছি। তারপর এতে আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দেব আর 1 টিস্পুন বেকিং সোডা দিয়ে দেব। তারপর এটাকে সুন্দর করে মাখিয়ে আমি সাইডে রেখে দেব। তারপর একটা বেশ বড় পাত্র নেব, এই যে দেখো, আর 4টে ডিম নিয়েছি। এবার এই ডিমগুলো ভেঙে দেব এর মধ্যে। এই যে দেখো, 4টে ডিমই আমি ভেঙে নিয়েছি। তারপর এতে আমি ওই কাপেরই, যে কাপে ময়দা নিয়েছি সেই কাপেরই 1 কাপ চিনি আগে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা নিয়েছি। নিয়ে এটাকে আমি খুব ভালো করে ফাটছি। এটা কিন্তু খুব ভালো করে ফাটতে হবে, অনেকক্ষণ ধরে, প্রায় 10 মিনিট ফাটতে হবে। দেখো কালারটা যখন একদম সাদা হয়ে গেছে আর ফেনা এসে গেছে, তখন এটা ফাটা আমি বন্ধ করব। তারপর এতে আমি ওই কাপেরই 1 কাপ রিফাইন্ড অয়েল দেবো। আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, তোমরা চাইলে ঘি বা বাটারও নিতে পারো। তারপর এটাকেও আমি খুব ভালো করে ফাটবো, অনেকটা সময় ধরে ফাটতে হবে। একদম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, তখন আমার এটা ফাটা হয়ে যাবে। এই যে দেখো, একটা ক্রিমি টেক্সচার এসেছে না? এরকম যখন হয়ে যাবে আর কালারটাও সাদা হবে আর বেশ ফ্লাফি হবে, তখন আমি এটা ফাটা বন্ধ করে দেব। তারপর এটা আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। আর ততক্ষণে আমি গ্যাসের ওপরে একটা চাটু বসিয়ে দেব গরম হওয়ার জন্য। আর এই চাটুর ওপরে আমি এই যে একটু বালি দিয়ে নেব। যদি তোমাদের কাছে বালি না থাকে তাহলে তোমরা এটা লবণ দিয়েও করতে পারো। এই বালিটা আমি 2 বার আগে ইউজ করেছি বলে কালো হয়ে গেছে পুড়ে গিয়ে। এটাকে এইভাবে চাটুতে পুরো ছড়িয়ে দেবো, ওটা গরম হবে। আর এদিকে আমি একটা কুকার নিয়ে নেব, আর কুকারে 2 চামচ ঘি দিয়ে সেই ঘিটা ভালো করে মালিশ করে দেবো। এই যে দেখো, চারিদিকে ঘিটা খুব সুন্দর করে আমি গ্রিজ করে নিয়েছি। নিয়ে এবার কুকারটাও আমি সাইডে রেখে দেব। এরপর আমি যে লিকুইড মিশ্রণটা তৈরি করলাম, এই মিশ্রণটা নিয়েছি। এই মিশ্রণের মধ্যে এবার আমি ওই যে পাউডার মিশ্রণটা বানিয়ে রেখেছি, মানে ময়দা আর বেকিং পাউডার দিয়ে, সেই মিশ্রণটা অল্প অল্প করে অ্যাড করব। আর অল্প অল্প করে অ্যাড করব আর ওটাকে আমি ফাটবো। একসঙ্গে পুরোটা দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর অল্প অল্প বারবার ফেটে নিতে হবে। এটা কিন্তু ফাটতে ফাটতে হাতে প্রায় ব্যথা হয়ে যাবে। আমার তো হাতে ব্যথা হয়ে যাওয়ার জোগাড়। আর এই সময় না এটা খুব টাইট হয়ে যায়, এই জন্য যথেষ্ট, যেদিন আমি এরকম কেক বানাই সেদিন আমার হাতে ব্যথা হয়ে যায়। এটা কিন্তু আগে খেয়াল রেখো বন্ধুরা, বানানোর আগে। এবার আমি পুরো ময়দাটা দিয়ে দিয়েছি আর এটাকে ফেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা রোজ কমেন্ট করো, লাইক করো, তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। এটা আমার খুব টাইট মনে হচ্ছে, এই জন্য আমি এটাতে অল্প একটু দুধ মিক্স করছি। অল্প একটু করে দুধ মিক্স করব আর এটা এইভাবে ধীরে ধীরে খুব ভালো করে আমি ফেটে নেব। এই টেক্সচারটা দেখবো যে দেখো না, এখনও ঝপ করে পড়ে যাচ্ছে মনে হচ্ছে, তো এটাতে মনে হচ্ছে আরও একটুখানি দুধ লাগবে।
আরও একটু আমি দুধ দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিয়ে আবার আমি এটা ওপর থেকে গড়িয়ে দেখব এটাতে ঠিক হয়েছে কিনা টেক্সচারটা। এটা যখন এইভাবে তুলে যে দেখো স্মুথলি পড়ছে, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি এটাকে হাফ একটা বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ আমি দুটো ফ্লেভার মিক্স করে বানাবো, সেই জন্য আমি হাফ হাফ ঢেলে নিচ্ছি। তোমরা যদি একটাই ফ্লেভারের বানাও তাহলে এটা ডাইরেক্ট এখন কুকারে ঢেলে দেওয়া যায়, কিন্তু আমি একটু অরেঞ্জ ফ্লেভার মিক্স করব, সেই জন্য এই অর্ধেক বাটির যেটাই ঢেলে নিয়েছি সেটাতে আমি একটু অরেঞ্জ ফ্লেভার মিক্স করলাম। এটা ফ্লেভারই আসবে, কালার খুব একটা হবে না, কারণ আমি কালার দিইনি। এবার এইটাকে ভালো করে মিক্স করে নেব, নিয়ে এবার আমি কুকারটার মধ্যে ঢেলে দেব। প্রথমে আমি এটাতে আমি একটু ভ্যানিলা মিক্স করেছি, সেটা আমি ভুলে গেছি তোমাদের দেখাতে। এটাতে একটু ভ্যানিলা ফ্লেভার মিক্স করেছি আর এটা অরেঞ্জ ফ্লেভার। প্রথমে ভ্যানিলা ফ্লেভারটা দিলাম, তারপর অরেঞ্জ ফ্লেভারের মিশ্রণটা ঢেলে দিলাম, দিয়ে এই যে দেখো কুকারে আমি একটুখানি ডিজাইন করার চেষ্টা করেছিলাম, বাট হয়নি ভালো মতো, সেই জন্য আর দেখালাম না তোমাদের। এবার আমার ওই চাটুতে যে বসিয়েছিলাম বালিটা গরম হয়ে গেছে, ওর ওপরে কুকারটা বসিয়ে দিলাম, আর এই যে টুটি ফ্রুটি একটু আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। টুটি ফ্রুটিটা অবশ্য অপশনাল, তোমরা দিতেও পারো, না দিলেও কিছু যায় আসে না। আমার বাড়িতে ছিল তাই আমি একটু দিয়ে দিলাম। টুটি ফ্রুটিটা আমি এই যে ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে এবার আমি কুকারের সিটিটা খুলে নিয়েছি আর রাবারটা খুলে নিয়েছি, নিয়ে ঢাকাটা আমি লাগিয়ে দেবো। আর লাগিয়ে দিয়ে এখন মোটামুটি 30 থেকে 40 মিনিট আমার লাগবে, কারণ কুকারটা আমার ছোট। এই সমপরিমাণ কেক যদি তোমরা বড় কুকারে করো তাহলে আবার টাইমটা একটু কম লাগবে, বা যদি আরও কম পরিমাণে কেক করো তাহলে আবার টাইমটা একটু কম লাগবে। এই যে দেখো ছুরিটা আমি ঢুকিয়ে দেখলাম পরিষ্কার বেরিয়ে গেছে, মানে কেকটা আমার সুন্দর হয়ে গেছে। এবার কেকটা আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, এটা ঠান্ডা হবে তারপরেই আমি বের করতে পারবো। যেহেতু আমি কুকারটা খুব ছোট নিয়েছি, এই জন্য আমি এই কেকটা পুরো গোটা বের করতে পারবো না, কারণ এর জায়গায় নেই নড়াচড়ার। আমি যদি 5 লিটারের কুকার নিতাম তাহলে আবার কেকটা আমি গোটা বের করতে পারতাম, আমাকে এটা কেটে কেটেই বের করতে হবে। আবার কখনো যদি আমি বানাই তো বড় কুকারে বানিয়ে আমি তোমাদের গোটা উঠিয়েও দেখাবো। এবার আমি এটাকে আগেই পিস পিস করে কুকারের মধ্যেই কেটে নেব, তারপর একটা একটা করে পিস বের করে নেব। আমি একটা পিস তোমাদের দেখাই, এই দেখো কত সফট হয়েছে না, একদম স্পঞ্জের মতন, খুব স্পঞ্জি হয়। কুকারে কিন্তু খুব ভালো হয় কেক। আমি এখানে কেক বানাতে পুরো ময়দা ব্যবহার করেছি, তোমরা চাইলে আটা বা সুজি দিয়েও করতে পারো, কিন্তু ময়দা দিয়ে যে পরিমাণে সফট আর স্পঞ্জি হবে কেক, সুজি বা আটাতে কিন্তু সেরকম হবে না। কেকের মতো সফট কেক যদি খেতে হয় তাহলে কিন্তু ময়দা দিয়েই করতে হবে। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবে। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাই।